আমরা এই লেকচারে ডিসি বায়াসিং অফ বিজেটি সম্বন্ধে ধারণা অর্জন করব এবং স্পেশালি ফিক্সড বায়াসড কনফিগারেশনটা কীরকম, তাদের অ্যানালাইসিসটা কীরকম হয় সেই জিনিসগুলো সম্পর্কে ধারণা অর্জন করব। তো ইতিমধ্যে আমরা জানি যে বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা যায়। তো একটা ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করতে গেলে ট্রানজিস্টরকে তার লিনিয়ার রিজিয়নে অপারেট করতে হয়, লিনিয়ার রিজিয়ন কিংবা অ্যাক্টিভ রিজিয়নে তাকে অপারেট করতে হয়। তো ট্রানজিস্টরকে অ্যাক্টিভ রিজিয়নে অপারেট করার কন্ডিশন হচ্ছে ট্রানজিস্টরের এমিটার এবং বেজ এমিটার জাংশনটাকে ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে এবং বেজ কালেক্টর জাংশনকে রিভার্স বায়াসে রাখতে হবে। তো আমরা যদি একটা ট্রানজিস্টরকে হচ্ছে অ্যাক্টিভ রিজিয়নে অপারেট করতে চাই, তাহলে এই জাংশনগুলোকে তাদের রিকোয়ার্ড বায়াসিং কন্ডিশনে রাখতে হবে। তো শুরুতে আমাদের কিছু বেসিক ইকুয়েশন অলরেডি আমরা যা জানি তার একটা রিভিউ করে নিচ্ছি। তো যেহেতু সিলিকন বেসড বাইপোলার জাংশন ট্রানজিস্টর, সেহেতু বেজ এমিটার জাংশনকে আমরা যদি ফরওয়ার্ড বায়াসে রাখি, তাহলে বেজ এমিটারের মধ্যে ভোল্টেজ ড্রপটা 0.7 ফিক্সড থাকবে। ইমিটার ইমিটার কারেন্ট আইই কে লেখা যাবে যে বেটা প্লাস 1 আইবি। তো এখানে আই ইকুয়ালস টু বেটা আইবি প্লাস আইবি লেখা যায়। তো বেটা আইবি হচ্ছে আইসি, বেটা আইবি কে আইসি দিয়ে রিপ্লেস করলে আইই ইকুয়েশনটা দাঁড়াবে আইসি প্লাস আইবি, যেটা অলরেডি আমরা জানি। তো বেসিক্যালি কারেন্টটা এই কারেন্টের তুলনায় খুবই নগণ্য হয়। এ কারণে অনেক ক্ষেত্রেই আইই কারেন্টটাকে আইসি এর অলমোস্ট সমান হিসেবে ধরে নেওয়া হয়। আচ্ছা, তো তো এখন আমরা যেটা দেখার চেষ্টা করছি যে আসলে ট্রানজিস্টরের এই বায়াসিংগুলো কী ধরনের আসলে কনফিগারেশন তৈরি করা যায়। তো বেসিক্যালি বিজেটি ট্রানজিস্টরগুলোকে বিভিন্ন ধরনের বায়াসিং কনফিগারেশনে লাইক কনফিগার করা যায়। তার মধ্যে বেশ কিছু কনফিগারেশনের মধ্যে ফিক্সড বায়াস কনফিগারেশন আছে, ইমিটার বায়াস কনফিগারেশন আছে, ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন, কালেক্টর ফিডব্যাক এর সো অন। তো আমাদের স্টাডিতে আমরা বেসিক্যালি প্রথম চারটা একটু ভালো করে স্টাডি করার চেষ্টা করব এবং আজকের এই লেকচারে বেসিক্যালি আমরা ফিক্সড বায়াস কনফিগারেশনটা স্টাডি করব। তো ফিক্সড বায়াস কনফিগারেশনটা বেসিক্যালি দেখতে এরকম হয়, আহ, যেখানে বেস টার্মিনালটা আরবি রেজিস্টারের মাধ্যমে ভিসিসি বায়াসিং ভোল্টেজের সাথে কানেক্টেড থাকবে। কালেক্টর টার্মিনালটা আরসি রেজিস্টারের মাধ্যমে বায়াসিং ভোল্টেজের সাথে কানেক্টেড থাকবে এবং এমিটারটা গ্রাউন্ডেড থাকবে। কালেক্টর টার্মিনাল থেকে একটা ক্যাপাসিটরের মাধ্যমে আউটপুট নেওয়া হবে এবং বেস টার্মিনালে একটা ক্যাপাসিটরের মাধ্যমে ইনপুট প্রোভাইড করা হবে। So that is this circuit configuration is basically the fixed bias circuit configuration of BJT. তো আমরা বেসিক্যালি সার্কিটটাকে যখন অ্যানালাইসিস করব, আমরা ডিসি অ্যানালাইসিসের ক্ষেত্রে ক্যাপাসিটর যেগুলো আছে ক্যাপাসিটরকে ওপেন সার্কিট হিসেবে ট্রিট করব এবং এই অবস্থায় সার্কিটটা তখন দেখতে অনেকটা এরকম থাকবে, যেখানে ক্যাপাসিটরগুলো ওপেন সার্কিট হয়ে বাদ পড়ে যাচ্ছে এবং এই অবস্থায় আমরা ডিসি অ্যানালাইসিসটা করব এবং এই সার্কিটটা হচ্ছে ফিক্সড বায়াস কনফিগারেশনে বিজেটি এর ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এই সার্কিটটা যখন অ্যানালাইসিস করব আমরা, তখন দুটো আলাদা লুপ হিসেবে আমরা চিন্তা করলে আমাদের জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। একটু খেয়াল করে দেখেন, এখানে ভিসিসি ভোল্টেজ সোর্স আছে, তারপর একটা রেজিস্টর হয়ে বেস টার্মিনালের মাধ্যমে গ্রাউন্ডে যাচ্ছি এবং এখানে একটা পিএন জাংশন আছে। তো বেস এবং এমিটারের মধ্যে তারপর গ্রাউন্ড। তো এই জিনিসটাকে একটু সুন্দর করে যদি ড্র করি, তাহলে বেজ এমিটার লুপটা দাঁড়াবে এখানে একটা সাপ্লাই, তারপর রেজিস্টার, একটা ড্রপ, ফিক্সড ড্রপ, তারপর গ্রাউন্ড। তো
এই লুপের মধ্যে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা আইবি এর জন্য ইকুয়েশন ডিরাইভ করতে পারবো। কি করে সেটা একটু দেখি। তো কেভিএল যদি অ্যাপ্লাই করি এই লুপের মধ্যে তাহলে কি হবে, ভিসিসি মাইনাস আইবিআরবি এই ড্রপটা মাইনাস এই ফিক্সড ড্রপ ভিবিই ইজ ইকুয়ালস টু জিরো। তো এই ইকুয়েশন থেকে এই যে ভিসিসি মাইনাস আইবিআরবি মাইনাস ভিবিই ইকুয়ালস টু জিরো, এই ইকুয়েশন থেকে এটা একটা কেভিএল ইকুয়েশন ওই লুপের জন্য। এই ইকুয়েশন থেকে আমরা আইবিটাকে বের করে নিতে পারি। আইবি ইকুয়ালস টু দাঁড়াবে ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আরবি। এভাবে আমরা ফিক্সড বায়াস কনফিগারেশনে বেস কারেন্টটা বের করে নিতে পারবো। তারপর কালেক্টর থেকে এমিটারের মধ্যে ভোল্টেজটা, কালেক্টর এমিটার ভোল্টেজ বের করার আগে আমাদের এই কালেক্টর কারেন্টটা বেসিক্যালি কি হবে। কালেক্টর কারেন্ট বেসিক্যালি আইবি ইন্টু বেটা। প্রত্যেকটা ট্রানজিস্টরের জন্য বেটার ভ্যালু ফিক্স থাকে এবং এটা ম্যানুফ্যাকচারার প্রোভাইড করে থাকে। তো আহ, আমরা যদি ওই বেটার ভ্যালুর সাথে আইবি কে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা আইসি কত হবে সেটা বের করে নিতে পারবো। আচ্ছা, এখন ভিসি বের করতে গেলে আমাদের এই লুপটা কনসিডার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা ভিসিসি সোর্স আছে, তারপর একটা রেজিস্টর, তারপর ভিসি ফিক্স ড্রপ, তারপর একটা ড্রপ। আচ্ছা, তো এই কালেক্টর এমিটার লুপ, এখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কেভিএল এর ইকুয়েশনটা দাঁড়াবে ভিসিসি মাইনাস আইসি আরসি মাইনাস ভিসি ইকুয়ালস টু জিরো। এই ইকুয়েশন থেকে আমরা ভিসি বের করে নিতে পারবো এবং ভিসি দাঁড়াবে ভিসিসি মাইনাস আইসিআরসি। তো আচ্ছা, এখানে বলে রাখি তারা এই ইকুয়েশনটাকে ক্লকওয়াইজ রোটেশনে লাইক অ্যানালাইসিস করেছে, এজন্য নোটেশনগুলো প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস হয়েছে। আপনারা চাইলে আমি যেভাবে বলেছি এভাবে করতে পারেন, আবার ক্লকওয়াইজ ডিরেকশনেও কারশফ ল অ্যাপ্লাই করবেন। আপনারা যেটাই করেন না কেন ভিসি এর জন্য একই ধরনের ইকুয়েশন পাবেন, হুইচ ইজ ভিসিসি মাইনাস আইসিআরসি। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, আমরা ভিসি বের করে নিলাম। ভিসি হচ্ছে কালেক্টর এবং ইমিটারের মধ্যে ভোল্টেজ ড্রপ। কালেক্টর এবং ইমিটারের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে, বা কালেক্টর ইমিটারের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা। তো কালেক্টর ইমিটারের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা অন্যভাবে ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে কালেক্টর ভোল্টেজ মাইনাস ইমিটার ভোল্টেজ করেও আমরা ভিসি ডিফাইন করতে পারি। তো এখানে এই জিনিসটা দেখানো হয়েছে যে ভিসি ইজ ইকুয়ালস টু কালেক্টর ভোল্টেজ মাইনাস ইমিটার ভোল্টেজ। এখানে এই আপনাদের ফিক্সড বায়াস কনফিগারেশন, সার্কিট কনফিগারেশনটা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে ইমিটারটা গ্রাউন্ডেড। যদি ইমিটার গ্রাউন্ডেড থাকে তাহলে ইমিটারের পটেনশিয়াল হচ্ছে জিরো ভোল্টেজ। তো ওই ইকুয়েশনের মধ্যে আমরা যদি ইমিটারকে জিরো ভোল্টেজ হিসেবে রিপ্লেস করি তাহলে ভিসি আলটিমেটলি কালেক্টর ভোল্টেজের সমান হবে। এটা আরেকটা ফিক্সড বায়াস সার্কিটের আরেকটা বৈশিষ্ট্য, কালেক্টর ইমিটার ভোল্টেজ কালেক্টর ভোল্টেজের সমান। সিমিলারলি বেস ইমিটার ভোল্টেজ এটা হচ্ছে বেস ভোল্টেজের সমান হবে। একটা এক্সাম্পল দেখানো হয়েছে, সেই এক্সাম্পলে হচ্ছে আইবি, আইসি, ভিসি এই ডিফারেন্ট ভোল্টেজেসগুলো এবং কারেন্টগুলো বের করতে বলা হয়েছে। এটা হচ্ছে সার্কিট কনফিগারেশন, যার এখানে বিজেটি যেটা ইউজ করা হচ্ছে সেই বিজেটি এর বেটা ইকুয়ালস টু 50 দেওয়া আছে। তো আইবি আমরা কি করে বের করব? আইবি এর জন্য অলরেডি আমরা ইকুয়েশন জানি, আইবি ইকুয়ালস টু ভিসিসি মাইনাস ভিবি ডিভাইডেড বাই আরবি। একটু আবার দেখে নেন, IB equals to VCC minus VB divided by RB। এখানে VCC দেয়া আছে, VB 0.7 আপনারা জানেন পিএন জাংশনের জন্য। RB দেয়া আছে, IB বের করে নিতে পারবেন হিসেব নিকাশ করে। IB একটা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট হবে এবং সেই IB কারেন্টের সাথে যদি বেটাকে মাল্টিপ্লাই করেন তাহলে IC কারেন্টটাও আপনারা হিসেব করে বের করে নিতে পারবেন। IB এবং IC বের করে ফেলার পর এখানে বলেছে VC বের করতে। তো ভিসি হচ্ছে, ভিসি এর আমরা ইকুয়েশন জানি, ভিসি হচ্ছে ভিসিসি মাইনাস আইসি আরসি। আইসি অলরেডি বের করে ফেলেছেন, আরসি দেওয়া আছে, ভিসিসি ভিসিসিও দেওয়া আছে, আপনারা ভিসি বের করে নিতে পারবেন। বেস ভোল্টেজ বের করতে পারবেন। বেস এমিটার ভোল্টেজ আপনারা জানেন 0.7, যেটা এমিটার গ্রাউন্ডেড হওয়ার কারণে বেস ভোল্টেজ, এবং ভিবিই সেম, হুইচ ইজ 0.7 ভোল্ট। কালেক্টর ভোল্টেজটা ভিসি বের করে নিয়েছেন ফিক্সড বায়াস কনফিগারেশন, এজন্য কালেক্টর ভোল্টেজটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, অন্যভাবে একটু বলছি যে কালেক্ট